আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 7 ব্যবহারিক জ্যামিতি যেটা আছে তার 7.1 অনুশীলনীর 5 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সাধারণত এই সম্পাদ্যগুলো আঁকতে একটু ঝামেলায় পড়ো। এগুলো আসলে একটু ঝামেলার, একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই বুঝতে পারবে। দেখো এখানে কি কি দেওয়া আছে। বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। খেয়াল করো, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই কোণটা আমাকে দিয়ে দিছে এক্স, আর এই যে উচ্চতা এই যে এইচ, এটা আমাকে দিয়ে দিছে। আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। অপর দুই বাহুর সমষ্টি মানে কি? ভূমি বাদে যে দুইটা বাহু আছে তাদের সমষ্টি। যেহেতু এখানে বলছে ভূমি সংলগ্ন কোণ দেওয়া আর অপর দুই বাহুর সমষ্টি, তার মানে বোঝাই যাচ্ছে যে ভূমি ছাড়া বাকি যে দুটি বাহু আছে তাদের সমষ্টি তো এখানে দেওয়া আছে। এখন তুমি বোঝার চেষ্টা করো, তুমি যদি আমরা যেভাবে সবসময় আঁকতাম এইভাবে যদি আঁকতে চাই, ভূমি তো আমি এখান থেকে কেটে নিতে পারবো না, কারণ ভূমি আমার জানা নেই। আমি কি করতে পারি? এই যে ভূমি সংলগ্ন কোণ আমি এখানে এঁকে নিতে পারবো, যে কোণ আমি এখান থেকে এঁকে নিতে পারবো। তারপর আমার হাতে আর থাকে কি? উচ্চতা থাকে আর অপর দুই বাহুর সমষ্টি থাকে। তাহলে আমি যদি উচ্চতা নিতে চাই তাহলে অবশ্যই লম্ব আঁকতে হবে। মনে রাখবা, যখন উচ্চতা আমার পরিমাপ করার দরকার হয় তখন আমার অবশ্যই লম্ব আঁকতে হবে। তাহলে আমি এক কাজ করতে পারি, এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিব, যেভাবে লম্ব আঁকি আমরা, এই যেভাবে সমদ্বিখণ্ডিত করি, তারপর এটা যোগ করব। এটা আমি দেখাচ্ছি আর কি, পরে আমি সুন্দর করে রেখে দিব। নেওয়ার পরে যে উচ্চতাটা আমার জানা আছে, এই উচ্চতার সমান করে এখানে একটা অংশ কাটবো, এই যে উচ্চতার সমান। তো উচ্চতা তো এদিকে গেল না, এটার সাথে আমার সেট করাতে হবে না। তখন আমি কি করবো, যে এটা সমান্তরাল করে, এটা 90 ডিগ্রি না, তো এখানেও আমি 90 ডিগ্রি আঁকবো। আবার 90 ডিগ্রি বা এই কোণের সমান কোণ আঁকলেই হবে। এটাকে আরো বৃদ্ধি করে দিতে হবে আর কি। এবার দেখো, এই যে দুই বাহুর যোগফল আমার জানা থাকবে, দুই বাহুর যোগফল তো জানা থাকবে। এই দুই বাহুর যোগফলের সমান করে এখান থেকে আমি একটা অংশ কাটবো, মানে এইখান থেকে এটুকু মনে করো দুই বাহুর যোগফল। এইবার এই পাশে যে অংশ আছে না, এই অংশ সমান নিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো। তো দুইটা জায়গা যখন সেট করবে, দেখো তখন এটা যোগ করবো, এটা যোগ করবো। এখানে কি ঘটবে দেখো, এই এক্সট্রা যে অংশটা আছে, এই এক্সট্রা অংশ দিয়ে কিন্তু আমি এটার সমান করে আঁকছি। দেখো এটার সমান নিয়ে এভাবে আঁকছি, তার মানে এটা একটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। তার মানে এই অংশ আর এই অংশ সমান হবে, এটাও সমান হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি এখানে যে ত্রিভুজটি উৎপন্ন হলো, খেয়াল করে, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই ভূমি সংলগ্ন কোণ একটা যেটা আমাকে দিয়েছিল তার সমান। আর এই যে এই বাহুটার এইটুকু যোগ করলে, যেহেতু এস এর সমান, তাহলে এই বাহুটার এইটুকু যোগ করলে এস এর সমান হবে, কারণ এটা আর এটা আমরা সমান করে এঁকেছি এখানে। তা ওই হিসাবে এটা এমন একটি ত্রিভুজ যার ভূমি সংলগ্ন কোণ এই শর্তের সমান, দুইটা বাহুর যোগফল এস এর সমান। আর উচ্চতা দেখো, আমি যদি এখানে এটা থেকে ভূমির উপর বা ভূমির বর্ধিত অংশের উপর লম্বটা নিই, তাহলে এই উচ্চতাটা সমান হবে। তা এই শর্ত কি শুধু এই ত্রিভুজটি মানতেছে? না, এই পুরা ত্রিভুজ, জাস্ত যে ত্রিভুজটি, এটাও মানতেছে। তাহলে এখানে দুইটা ত্রিভুজ এখানে উৎপন্ন হবে। তো এখন আমি তোমাকে আগে একটু বলি, দেখো আমি যখন মানগুলো নিব, মনে করো এতটুকু এস নিলাম, একটা কোণও নিলাম, ঠিক আছে। পরে দুই বাহুর যোগফল যে আমি এস নিব, দেখো এসটা যদি আমি বেশি ছোট বড় নিয়ে নিই তাহলে অনেক ঝামেলা আছে। কিন্তু দেখো এমনও হতে পারে এটা এমন জায়গা কাটলো যে এখানে সেদই করে না, এদিক দিয়ে চলে গেল, তাহলে তো ত্রিভুজ উৎপন্ন হলো না। অথবা এত বেশি হয়ে গেল যে এদিক দিয়ে চলে গেলে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, শুধু এদিকে সেদই করে নাই মনে করে। তো এগুলো ঝামেলা হয় না। তো এই জন্য আমরা আগে থেকে একটু চালাকি করবো। দেখো এসটা আমি আগেই নিব না, এসটা আমি পরে নিব আমার সুবিধা মতো। আমি আগে এখানে মেপে নিব ঠিকভাবে। দেখো আমি আগে এটা কাটবো, সুবিধা মতো এটা কাটবো, যতটুকু কাটলে আমার এখানে সেট করে ততটুকু কাটবো। তারপর এটার সমান করে আমি এটা এখানে মেপে নিব, কিন্তু আমি লেখার সময় ঠিকই বলবো এটার সমান করে এটা কাটি। আমি প্রমাণ, মানে তোমার আঁকার পর তোমরা বুঝতে পারবে। এখন একটু কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু আঁকার পর বুঝতে পারবে। দেখো তাহলে দেখো ভূমি সংলগ্ন একটা কোণ আছে, কোণটা নিয়ে নিলাম। আমি তোমাদের আগেই বলেছিলাম কোণটা আমরা সবসময় 60 ডিগ্রির আশেপাশে নিব, তাহলে সুন্দর হয়। আমি এতটুকু নিলাম কোণটা, মনে করো এইটুকু হলো কোণ। আর কি জানা আছে? উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতাটা নিয়ে নিই। উচ্চতাটা একটু ছোটই নিব, কারণ এইচ তো, উচ্চতা বেশি নিলে চিত্র দেখতে সুন্দর হয় না। তাহলে এটা কোণ এক্স, এটা উচ্চতা হলো এইচ। এখন আমি যে দুই বাহুর সমষ্টি আছে না, ওটা কিন্তু এখনো নিলাম না, ওটা একটু পরে নিব, এটা পরিমাপ দেখে বুঝে নিব আর কি। তাহলে আমরা শুরু করবো আগের মতোই, যে কোনো একটা রশ্মি নিয়ে শুরু করব। যে কোনো একটা রশ্মি, বি হতে এই যে কোণ এক্স এর সমান করে, কারণ আমার যেহেতু ভূমি জানা নাই, আমি এখানে কাটতে পারতেছি না আগে, তাহলে আমার কোণ জানা আছে, উচ্চতা জানা আছে, তাহলে আমি কোণের সমান করে আগে কোণ এঁকে ফেলি। দেখো এখানে তুমি ইচ্ছা করলে কোণের সমান কোণ আগে আঁকতে পারবে, আবার যদি মনে করো যে না আমি উচ্চতাটা নিব, লম্ব তো আঁকতেই হবে, তাহলে লম্বটা আগে আঁকবো, এটা তোমার ইচ্ছা। কিন্তু তাহলে এক কাজ করি, আমরা এখানে আগে উচ্চতা আঁকি, লম্ব আঁকি, তাহলে দেখবা যে একটু ভেজাল কম হবে, কারণ ডাবল আঁকা লাগবে না। মানে আমি যখন লম্বটা আঁকবো তখন নিয়ম হলো সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, আবার একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে যখন আমি আবার বৃত্তচাপ আঁকবো, দেখো এটা 60 ডিগ্রি হয়ে যায়।
পরে আমি যখন এখান থেকে আবার বৃত্তচাপ আঁকবো, এখান থেকে যখন আবার বৃত্তচাপ আঁকবো, দেখো এখানে 60 ডিগ্রি, এখানে আবার 60 ডিগ্রি হলো, তাহলে 60 60 120 হয়ে গেল, কিন্তু আমাকে তো 120 ডিগ্রি আঁকতে বল নাই, আমাকে 90 ডিগ্রি আঁকতে বলছে। তাহলে এই পাশের 60 থাক, এই পাশের 60কে অর্ধেক করে 30 বানাই, তাহলে 60 আর 30 90 হয়ে যাবে। তাই এটাকে অর্ধেক বানানোর নিয়ম হলো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, আবার এইখান থেকে বৃত্তচাপ, তাই সম্পূর্ণটা তো অবশ্যই অর্ধেকের বেশি। তা সম্পূর্ণটা যেহেতু অর্ধেকের বেশি, তাহলে আমি পুরোটা নিয়ে আঁকলাম, আর আমি আবার কমাবো বাড়াবো কেন, কমাইলাম না বাড়াইলাম না। তাহলে এই যে আমি যদি এটা এখন যোগ করে দিই, দেখো এই যে এটা যদি আমি যোগ করি, তা এটা এখানে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে, লম্ব হয়ে গেল এটা। এখন দেখো আমার এখানে আমি যখন এটা আঁকি তখন একটু এদিক ওদিকে হয়ে যায়, অনেক সময় একটু কম বেশি হতে পারে, তোমরা আঁকলে তোমারটা সুন্দর হবে। তুমি শুধু বোঝার চেষ্টা করো আমি কি করতেছি। এবার কি করব, এই যে এইচ আছে না, এইচ এর সমান করে ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে এই লম্ব আঁকছি, যে এই লম্ব থেকে এইচ এর সমান করে একটা অংশ কাটবো, যে অংশটা কাটলাম এটা মনে করো একটা বিন্দুতে ছেদ করলো, এটার নাম দিয়ে দিলাম হলো, যাও জি নাম দিলাম, নাম একটা দিলেই হয়েছে। এবার যে বিন্দুতে বি এর সমান্তরাল করে একটা রেখা টানবো, মানে এখানে কোণটা যত ডিগ্রি এখানেও তত ডিগ্রি কোণ আঁকলে হয়ে যাবে, অথবা তুমি লম্বও টানতে পারো, এটা তোমার ইচ্ছা। যাও আমি কোণের সমান কোণ আঁকলাম, দেখো এই কোণের সমান কোণ আঁকার জন্য আমি আগে ব্যাসার্ধের সমান, এখানে যতটুকু ব্যাসার্ধ নিয়েছি ঠিক ততটুকু ব্যাসার্ধ এখানে নিব, এই বিন্দুকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে এই সাইডের দিকে আঁকি, এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই যে এখানে দুইটা বিন্দুতে ছেদ করলো, ছেদ বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, এটার সমান নিয়ে এটাকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আবার আঁকবো। দেখো বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করছে। এবার আমি এই ছেদ বিন্দুটার সাথে এটা যোগ করে দিব। আমারটা এত সুন্দর হবে না, কারণ আমারটা সরে যায়, অনেক সময় একটু ছোট বড় হয়ে যায়। দেখো এটা সমান্তরাল করে, এটা সমান্তরাল করে এঁকেছি আর কি এখানে। এইবার আমি কোণের সমান কোণ আঁকবো, যে কোণটা ছিল না এই কোণের সমান করে এখানে কোণ আঁকবো। দেখো কোণের সমান কোণ আঁকতে গেলে এখানে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তচাপ নিতে হয়, ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হয়, তারপর দুই বিন্দুর ছেদ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে এখানে আঁকতে হয়, আমরা জানি। আমি কি করব, আমি এটার মাপ নিয়ে ওখানে বৃত্তচাপটা নিব, তাহলে এক্সট্রা দাগ আসলো না, পরিষ্কার থাকবে আর কি চিত্রটা। এটা মনে করো মাপ নিলাম, এটা পরে এটার সমান নিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম। মানে বিষয়টা হলো আমি মনে করো এই মাপ নিয়ে এখানে এসে এঁকেছি, এটার উপর দিয়ে গেছে, এক্সট্রা ডাবল না নিয়ে আসার কারণে, এটা ডাবল নিয়ে আসলে তো খুবই ভেজাল দেখাবে এই জন্য। এইবার এই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা ছেদবিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা নিয়ে আমি এখানে আবার একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই বৃত্তচাপটা এখানে ছেদ করলাম। এবার আমি এটা যোগ করে বর্ধিত করে দেবো, দেখো এটা যোগ করে এদিকে বর্ধিত করে দেবো এটা। এখন আমি বলেছিলাম দেখো এই যে যেখানে ছেদ করলে যে ছেদ বিন্দুটা, এটাকে কেন্দ্র করে এই যে এক্সট্রা যতটুকু থাকবে, দেখো আমি কিন্তু বলেছিলাম এখান থেকে এস কাটবো, এখান থেকে দুই বাহুর সমষ্টি আমি কিন্তু এখনো নেইনি, ওই দুই বাহুর সমষ্টি এখান থেকে এটাকে কেন্দ্র করে এখান থেকে কাটবো, ওর এই এক্সট্রাটুকু নিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে, আর বৃত্তচাপটা দুইটা জায়গা সুন্দরভাবে সেট করবে। তা আমি যদি আগে এস এর মান নিয়ে নিই এটা খুবই ভেজাল হয়ে যাবে। তা আমি কি করবো, এখানে চালাকি করবো, দেখো এটাকে আগেই কেন্দ্র করবো, একদম নিজের সুবিধা মতো এমন ভাবে নিব যেন সুন্দর করে দুই জায়গা সেট করে, এটা নিয়ে নিলাম এখানে, এই যে দুই জায়গা সেট করে নিলাম, খেয়াল করো এই দেখেন দুই জায়গা সেট করলাম না। এবার এটার সমান নিয়ে এখানে কেটে দিব, তার মানে দেখো এতটুকু হলো আমি এস নিয়েছি, ভালো করে খেয়াল করো, এখানে একটু চালাকি করলে তোমার এক চান্সে মিলবে সবসময়। এই যে এটা হলো এস, এতটুকু এস, আমি এটার সমান করে এখানে নিব, এই যে এস এর সমান করে এখানে তুমি জায়গা রাখবা, আমি এই পাশে নিলাম এস, তোমরা তো বুঝতেই পারছো। তাহলে এই যে এসটার সমান করে এখান থেকে এই তো এস এর সমান এখানে নিয়ে নিলাম, তাহলে এটা হলো এস এর সমান। এটা তুমি এদিকে নিবা, আমার জায়গা নাই, তুমি তো জায়গা রাখবা। এখন দেখো আমি মূলত কি করছি, অঙ্কনের বর্ণনা দেওয়ার সময় কিন্তু আমি এটা বলবো যে বি কে কেন্দ্র করে এস এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বি এম অংশ কাটে, নাম একটা দিলেই চলে, যেমন এই যে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এটাকে কেন্দ্র করে তারপর এই যে এই বৃত্তচাপটা আঁকছি এখানে সেট করছে, পরে এই এটার তো একটা নাম থাকবে, এটার নাম মনে করো এ। এবার আমি এ কে কেন্দ্র করে এ এম এর সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে বৃত্তচাপ আঁকছি, বৃত্তচাপ দুইটি মনে করো সেট করছে দুইটা বিন্দুতে, একটা হলো তোমার সি আর একটা হলো সি প্রাইম, যেহেতু ত্রিভুজের নাম আমরা এবিসি দিই জন্য একটা সি দিলাম একটা সি প্রাইম দিলাম। এবার আমি এ কমা সি, এ কমা সি এবং এ কমা সি প্রাইম এবং এ কমা সি প্রাইম যোগ করি। দেখো
তাহলে এ কমা সি যোগ করলাম এবং এ কমা সি প্রাইম যোগ করলাম, তাহলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো এবিসি আর একটা হলো এবিসি প্রাইম। এবিসি প্রাইম এই দুইটাই হলো উদ্দিষ্ট ত্রিভুজ, আমাকে যে ত্রিভুজটি আঁকতে বলেছে। আমি এখন দেখাই কেন এটা ওই ত্রিভুজ, কেন এটা বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। দেখো আমার শর্ত ছিল হলো যে ত্রিভুজটি আমি আঁকবো তার কোণ হবে ভূমি সংলগ্ন এক্স, উচ্চতা হবে এইচ এবং দুই বাহুর সমষ্টি হবে এস এর সমান, বাকি দুই বাহু। তা দেখো এবিসি ত্রিভুজটার দিকে একটু খেয়াল করো, এই যে এই ত্রিভুজটা, যে কোণ ত্রিভুজটি, এই কোণটা কিন্তু আমি এক্স এর সমান করে রেখেছি, এটা এক্স, মনে রাখবা এই ত্রিভুজের কোনো এক্সই হবে। কিন্তু অনেকেই দেখো বুঝতে পারে না, বাহুর দৈর্ঘ্য যতই বাড়ায় না কেন কোণ কিন্তু বাড়ে না, কোণ বাড়তে হলে এটার ফাঁকাটা বড় হতে হবে। তাহলে এই ত্রিভুজের কোণ কিন্তু এটা এক্স এর সমানই হবে, যেখানে যদিও এদিকে আঁকছে কিন্তু কোণ এটা এক্স এর সমান। আর দেখো এই যে এটা এইচ এর সমান না, এটা তো এইচ, তাহলে এইখান থেকে আমি এটার উপর লম্ব টানলে এটাও কি হবে, এইচ হবে। আর কোন ত্রিভুজের উচ্চতা হলো শীর্ষ থেকে ভূমির বা ভূমির বর্ধিত অংশের উপর লম্ব টানলে যেটা হয় সেটা উচ্চতা, তাহলে এটা এইচ হলে এটাও কি হবে, এইচই হবে, এখানে এইচই হবে। আর দেখো ভালো করে, আমি এটার সমান নিয়ে এই যে এটার সমান নিয়ে এখানে বৃত্তচাপ এঁকেছি না, তাহলে এইটুকু দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান হবে, কারণ আমি যদি পুরাটা এঁকে ফেলতাম তো এরকম একটা বৃত্ত হয়ে যেত, আর বৃত্তের ব্যাসার্ধ এদিকেও যা হবে এদিকেও কি তাই হবে। তো ওই হিসাবে এটার সাথে এটা যোগ করলে হয় এস এর সমান, কারণ এস এর সমান করে এখানে কেটেছি, মনে করো আমি যদিও উল্টা করছি, তাহলে আমি বলতে পারি এই বাহু আর এই বাহু যোগ করলেও কার সমান হবে, এস এর সমান হবে। তাহলে এবিসি ওই শর্ত মানে। তুমি যদি বলো স্যার আমি যদি এবিসি প্রাইম নেই, এবিসি প্রাইমের ভূমি সংলগ্ন কোণ এক্স, আবার উচ্চতা ওই একই এইচ এর সমান, আবার এই যে এটার এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ একই, মানে এই দূরত্বটা একই, তাহলে আমি কি বলতে পারি না এটা আর এটা যোগ করলে এস হবে, তার মানে এটা যোগ করলেও এস হবে, তার মানে এই ত্রিভুজটিও শর্ত মানতেছে। তাহলে শর্ত মানতেছে দুইটা ত্রিভুজ, একটা এবিসি প্রাইম, একটা ত্রিভুজ এবিসি। এখন তুমি অঙ্কনের বর্ণনা কিভাবে দেবা, যা করছো তাই দিবা, কোনো এক্সট্রা বাড়তি কথার দরকার নেই। যেমন দেখো যে কোনো রশ্মি বি এর বি বিন্দুতে বি এল লম্ব আঁকি, যা মন চায় নাম দাও, সমস্যা নেই, বি এল লম্ব আঁকি। এবার বি এল হতে এইচ এর সমান করে বিজি অংশ কাটি। এবার জি বিন্দুতে এই বি এর সমান্তরাল করে এই জিডি অঙ্কন করে। দেখো এটা সমান্তরাল করে, তাহলে কি হবে, সমান্তরাল যেহেতু এই দুটা রেখা, এদের মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সমান হবে, যেখান থেকেই হোক না কেন, এই দূরত্বও যা, এইখান থেকে দূরত্ব একই, তার মানে উচ্চতাটা সমান হবে, এই জন্য এটা করা। এবার বি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ ই বি, এখানে তুমি একটা নাম দিয়ে দাও, এন দিয়ে দাও, কোণ ই বি এন অঙ্কন করি। এবার বিএন হতে এস এর সমান করে বিএম অংশ কাটি। এবার দেখো এখানে যে আমি যে কোণটা যখন আঁকছি, কোণটা কিন্তু তখন জি, এখানে কি দিয়েছিলাম নাম, আচ্ছা মুছে গেছে, দেখ তুমি যেটা নাম দিয়েছিলাম আর কি, এটাকে এ বিন্দুতে সেট করে, ওই নাম যা দিবা তাই লিখবা, এই বাহুটাকে এই রেখাটা এ বিন্দুতে সেট করে। এ কে কেন্দ্র করে বি এম এর সমান ব্যাসার্ধ নিয়ে, এম এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এর উপর একটা বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি যথাক্রমে সি এবং সি প্রাইম বিন্দুতে সেট করে এখন এ কমা সি এবং এ কমা সি প্রাইম যোগ করি, তাহলে এ বি সি অথবা এ বি সি প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো তুমি শুধু অঙ্কনটা একটু বুঝে নিবা, যেভাবে আঁকছো সেভাবে বর্ণনা দিবা, বুঝে বুঝে আঁকলে বর্ণনা অবশ্যই তুমি দিতে পারবা, যা যা করছো তাই তাই লিখবা, আর কিচ্ছু না। আমি আশা করবো বুঝতে পারছো।